করব। অতএব বিপদ মুসিবত আমাদের উপরে যা আসে এইগুলিও আমাদের জন্য কল্যাণ, অকল্যাণ নয়। যেমন অন্য এক হাদিসে নবীজি বলেছেন, মা মিন মুসিবাতিন ইউসাবু বিহাল মুসলিমু ইল্লা কাফফারাল্লাহু বিহা আনহু হাত্তা শাওকাতা ইউশাকা। আল্লাহর হাবিব বলেন, কোন মুমিনের পায়ের মধ্যে যদি একটা কাঁটা বিদ্ধ হয়, তাহলে এই কাঁটা বিদ্ধ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মোচন করেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। একটা কাঁটা বিদ্ধ হইছে, এই কাঁটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? গুনাহ মোচন করেন। তাই একটু সামান্য চিন্তা করে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কত দয়াশীল। পায়ের মধ্যে একটা কাঁটা বিনছে, এই কাঁটার জন্য আল্লাহ পাক কি করেন? গুনাহ মাফ করে দেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর যেটা করেন, আল্লাহ পরীক্ষা নিয়ে থাকেন। পরীক্ষা আল্লাহ পাক মুসলমানদের থেকে পরীক্ষা নেন। এতে বিপদ মুসিবত আছে, সবসময় আমাদের অন্যায়ের কারণে আসছে এটাও বলা যাবে না। অনেক সময় দেখা যায় একজন বড় বুজুর্গ আলেম, তার কঠিন রোগ হয়ে গেছে, এটা তো বিপদ। মুমিনদের তো বিপদ আসে অপরাধের কারণে না, শুধু অপরাধের কারণে না। এক নাম্বার অপরাধের কারণে, দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক পরীক্ষা নিয়ে থাকে। পরীক্ষা নেন কেন? আল্লাহ পাক পরীক্ষা নিয়ে দেখেন লোকটা দ্বীনের উপরে অটল থাকে কিনা। যেমন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ পাক বলছেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলি পরীক্ষা নিয়েছি। কেন নিয়েছি? আমি পরীক্ষা নিয়ে দেখতে চাই, সে যদি পাশ করে তাহলে আমি তাকে জাতির নেতৃত্ব দান করব, কর্তৃত্ব দান করব। আরে আমরা কিসের ক্ষমতা পাবো? আল্লাহ অল্প পরীক্ষা দিলেই তো আমরা কি হয়ে যাই? বিচ্ছিন্ন হয়ে যাই, দ্বীনের উপরে কায়েম থাকি না। রাষ্ট্রীয় ক্ষমতা কেমনে পাবো? সম্পদ কেমনে পাবো? নিরাপত্তা কেমনে আসবে? দ্বীনের উপরে তো আমরা অটলই থাকতে পারি না। অথচ আল্লাহ পাক পরীক্ষা নেন। এমন কি আল্লাহর যে যত প্রিয় তার পরীক্ষা তত বড় হয়। আশাদুন নাসি বালাআন আল আমবিয়াউ সুম্মাল আমসালু ফাল আমসাল। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর প্রিয় বান্দাদের থেকে আল্লাহ পাক বেশি কঠিন পরীক্ষা নিয়ে থাকেন। যেমন আমরা যদি তালাশ করি, আমাদের চেয়ে আমাদের পূর্ববর্তী যারা, তাদের পরীক্ষা আরো কঠিন হয়েছিল। তাদের চেয়ে তাবে তাবিন যারা, তাদের পরীক্ষা আরো কঠিন ছিল। তাবে তাবিন থেকে তাবিনদের পরীক্ষা আরো কঠিন ছিল। তাবিনদের চেয়ে সাহাবায়ে কেরামের পরীক্ষা আরো কঠিন ছিল। সাহাবায়ে কেরামের চেয়ে, নবীর উম্মতের চেয়ে নবীগণের পরীক্ষা আরো কঠিন ছিল। নবীগণকে আল্লাহ পাক কঠিন পরীক্ষা নিয়েছেন। আমাদের নবীর কত কঠিন পরীক্ষা! আক্রমণ, নির্যাতন, অপমান, পাথর নিক্ষেপ, উটের বুড়ি মাথায় ঝুলিয়ে দেওয়া। অনেক পয়গম্বর আছেন গাছের ভিতরে আশ্রয় নিয়েছেন, তারা টের পেয়ে গাছটাকে দ্বিখণ্ডিত করে দিল। সেই নবী গাছের ভিতরে থেকে করাত দিয়া নবীকে দ্বিখণ্ডিত করা হলো। নবী শব্দ পর্যন্ত বলেন নাই। বোঝা গেল আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের পরীক্ষা কঠিন বেশি হয়। যেমন আল্লাহ পাক নবীদের পরীক্ষা আরো কঠিন নিয়েছেন, আরো কঠিন নিয়েছেন। অতএব বোঝা গেল পরীক্ষা নেন কেন? মর্যাদা বাড়ায় দেওয়ার জন্য। তৃতীয় নম্বর পরীক্ষা আল্লাহ পাক কেন নেন? তৃতীয় নম্বর আল্লাহ পাক পরীক্ষা নেন কে খাঁটি মুমিন, কে নকল মুমিন, পার্থক্য করার লেগে। বিভিন্ন জিনিস বিভিন্ন যন্ত্র দিয়া দেখা হয়, এটা ঠিক আছে কিনা।
স্বর্ণ ঠিক আছে কিনা, এটা একটা যন্ত্র আছে। আল্লাহ পাক বলেন, তোমরা কি করে চিন্তা করলা আমি পরীক্ষা নিব না আর সোজা জান্নাতে চলে দেব? হবে না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা কি করে ভাবনা, কি করে চিন্তা করলাম তোমাদেরকে সোজা জান্নাতে দিয়া দেওয়া হবে? আল্লাহ পাক এই কথা জানবেন না, এই বিষয়ে তোমাদের থেকে পরীক্ষা নেবেন না। তোমরা কারা জিহাদ করো এবং জিহাদ করে দ্বীনের উপরে সবর করো, ধৈর্য ধারণ করো, টিকে থাকো, এটা না জেনে তোমাদেরকে আল্লাহ জান্নাত দিয়া দিবেন তোমরা কেমনে চিন্তা করো? আল্লাহ পাক তোমাদেরকে ভালো মন্দ আগে পার্থক্য করবেন, তারপরে হলো জান্নাত। তাইলে কি বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন যে বিপদগুলি দেন, এই বিপদগুলি মূলত আমাদের জন্য পরীক্ষা। তাইলে পৃথিবীর কোথাও মুসলমানেরা ক্ষমতাও পায় না, টাকা পয়সাও পায় না, নিরাপত্তাও পায় না। এক নাম্বার কারণ হলো আমাদের গুনাহের কারণ এগুলি হচ্ছে। দ্বিতীয় নাম্বার কারণ হলো আল্লাহ পাক আমাদের পরীক্ষা নিচ্ছেন নির্যাতন দিয়া, টিকে থাকলে জান্নাতি। আর তৃতীয় নাম্বার হলো আমাদেরকে আল্লাহ পাক মুমিন, খাঁটি মুমিন না মুনাফিক মার্কা মুমিন, এটা আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন। তো আমি বলতেছিলাম ঈমান এবং আমলের ফায়দা দুনিয়াতেও আছে, আল্লাহ বরকত দান করেন। চারটা বলছি, পঞ্চম নাম্বার আজকে শেষ কথা। পঞ্চম নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান আনে, তাকওয়া অর্জন করে, পঞ্চম নাম্বার আরেকটা দুনিয়ার কল্যাণ দান করবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, দুঃখিত হয় না, চিন্তিত হয় না, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি অটল থাকো, দিনের মধ্যে প্রতিষ্ঠিত থাকো, তাহলে তোমরাই বিজয়ী হবে, তোমরাই বিজয়ী হবে। জোরে বলি সুবহানাল্লাহ। যদি তোমরা এই আধুনিক যুগেও ইমানদার হও, তাহলে বিজয়ী তোমরাই হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বিজয়ী তোমরাই হবে। এই বিজয়ী হওয়ার জন্য আমাদের ঈমানের উপরে অটল থাকতে হবে। এখন আমরা কোথাও বিজয়ী হতে পারি না। এর কারণটা কি? এর কারণটা হলো নবীজির একটা হাদিস। নবীজি ভবিষ্যদ্বাণী করে গেছে যে একটা সময় এমন আসবে তখন মুসলমানেরা খেরকুটা যেমন বন্যার পানিতে ভেসে যায়, মুসলমানেরা এভাবে খড়কুটার মতো ভেসে যাবে। আল্লাহর হাবিব বলেন, এই হাদিস মিশকাত শরীফ, আবু দাউদ শরীফ, আরো বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা এসেছে। আল্লাহর হাবিব বলেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকিলাতু ইলা কাসআতিহা। আল্লাহর হাবিব বলেন, কাফেররা একজন আর একজনকে ডাকবে মুসলমানদেরকে মারার জন্য। কাফেররা মুসলমানদেরকে মারার জন্য পৃথিবীতে একজন আর একজনকে ডাকবে। যেমনি ভাবে খাবারের টেবিলের মধ্যে বৈশা, খাবারের টেবিলের মধ্যে বৈশা একজন আর একজনকে ডাকে, কামা তাদাআল আকিলাতু ইলা কাসাতিহা। খাবারের টেবিলের মধ্যে বৈশা একজন আর একজনকে ডাকে, আসেন ভাই খাবার রেডি, খায়ানি। এইভাবে গোটা পৃথিবীতে মুসলমানদেরকে মারার জন্য একজন আরেকজনকে ডাকবে। যেমন উদাহরণ, আমার ভাইয়েরা, আফগানিস্তানে যখন আমেরিকা আক্রমণ করে বিভিন্ন দেশকে দাওয়াত দিচ্ছে, তোমরা আসো, সন্ত্রাস নির্মূল করার জন্য যাচ্ছি। এদের একটাই হলো মিথ্যা প্রচারণা। কিছু হলেই জঙ্গিবাদ, সন্ত্রাস, এই সমস্ত শব্দ দিয়া থাকে।
অতএব জঙ্গিবাদ নির্মূল করার জন্য আমরা যাচ্ছি, তোমরাও আসো। এমনকি আমাদের বাংলাদেশ মুসলিম সরকার, এই সরকারকেও দাওয়াত দিছে, তারাও এই টেবিলে খাবারের জন্য দাওয়াত গ্রহণ করছে, মুসলমানদেরকে মারার দাওয়াত গ্রহণ করছে। যখন ইরাকে আক্রমণ করা হয়, আমেরিকা গোটা বিশ্ববাসীকে দাওয়াত দিয়েছে, আসো ইরাকের মুসলমানদেরকে মারতে যাচ্ছি, তোমরাও আসো। শুধু কাফের দেশই এসেছে এমন নয়, আমাদের মুসলিম দেশগুলো গিয়েছে, এমনকি আমাদের এই সোনার বাংলাদেশের সেনাবাহিনীও গিয়েছে, দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছে। এই কথাটাই আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলতেছিলেন, ও সাহাবীরা, এমন একটা সময় আসবে যেদিন মুসলমানদেরকে কাফের বেঈমানেরা মারবে, এমন ভাবে দাওয়াত দিয়া দিয়া মারবে যেমন খাবারের টেবিলে বইসা একজন আরেকজনকে খাওয়ার জন্য দাওয়াত দেয়। সাহাবী কিরাম অবাক হয়ে গেলেন। একজন সাহাবী আল্লাহর হাবিবকে বললেন, ফাকালা কাইলুন, সাহাবী কিরামদের মধ্য থেকে একজন বললেন, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একজন দাওয়াত দিয়ে আর একজনকে মুসলমানদেরকে মারার জন্য নিয়ে আসবে, তাইলে ওই দিন মনে হয় মুসলমানেরা খুব কম থাকবে, ওই সময় মনে হয় মুসলমানের সংখ্যা কম থাকবে। ক্বালা, আল্লাহর হাবিব বললেন, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর। না না, সেদিন মুসলমানের সংখ্যা কম থাকবে না, সেদিন মুসলমানদের সংখ্যা থাকবে সবচেয়ে বেশি। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মুসলমান থাকবে। বর্তমান পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ আছে। 700 কোটি মানুষের মধ্যে 4/1 মুসলমান, প্রায় 250 কোটি মুসলমান। পৃথিবীর ইতিহাসে এত মুসলমান, 4/1 পৃথিবীর সমস্ত মানুষের 4/1 মুসলমান। দুনিয়া শুরুর পর থেকে এখনো পর্যন্ত কখনো ছিল না। কিন্তু বর্তমান সময়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মুসলমান, এরপরও মুসলমানেরা মাইর খাইতেছে। আল্লাহ রাসূল বললেন, না, সেদিন সংখ্যায় কম হবে না, বরং সংখ্যায় থাকবে অধিক। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। আল্লাহর হাবিব বললেন, সেদিন তাদের অবস্থাটা হবে এমন, বন্যার পানিতে যেমন কর্কটা ভেসে যায়, মুসলমানেরা তেমনি ভাবে কাফের বেঈমানদের সামনে ভেসে যাবে। বর্তমানে যেমন বিভিন্ন মুসলিম সরকার মুসলমানদেরকে মারতেছে, আমার ভাইয়েরা মুসলমান কিছুই করতে পারতেছে না। বন্যার পানিতে কর্কটা যেমন ভেসে যায়, মুসলমানদের অবস্থাও তাই। আল্লাহর হাবিব আরো বললেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুউইকুমুল মাহাবাতা মিনকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময়ে মুসলমানেরা এইভাবে মার খাবে, এর কারণটা হলো মুসলমানদের প্রতি যে ভয় ছিল, এই ভয়টা কাফিরদের অন্তরের মধ্যে থাকবে না। মুসলমানদের প্রতি কাফির বেঈমানদের যে ভয়, সেই ভয়টা দূর করে দিবেন। মুসলমানদের প্রতি কিন্তু একটা ভয় আছে, দেখবেন মুসলমানেরা আল্লাহু আকবার বললে এখনো কাফির বেঈমানেরা কাঁপে যায়। কয়েকদিন আগেও একটা ভিডিও দেখতেন, ট্রাম্পের পিছনে একজনে আল্লাহু আকবার বলছে আর হে ছুটাছুটি শুরু করে দিতে, কোন দিকে বলে। এই হলো বেঈমানদের অবস্থা। কিন্তু আমাদের অপরাধের কারণেই হোক, পরীক্ষার কারণেই হোক, আল্লাহর হাবিব বলছেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুউইকুমুল মাহাবাতা মিনকুম। কাফেরদের অন্তর থেকে তোমাদের প্রতি যে ভয়, সেই ভয়টা উঠায় দিবেন। ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহানা। আল্লাহর হাবিব বলেন,
তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক ওয়াহান ঢুকায়া দিবেন। ওয়াহান গোটা পৃথিবীর মধ্যে এখন মুসলমান এত নির্যাতিত কেন, নিপীড়িত কেন? এর কারণটা হলো মুসলমানদের ভিতরে আল্লাহ পাক ওয়াহান ঢুকায়া দিয়েছেন। একজন সাহাবী ডাক দিয়া বললেন, ওগো নবীজি, মুসলমানদের ভিতরে ওয়াহান ঢুকায়া দিয়েছে, ওয়াহানটা কি? আমাদের হয়তো প্রশ্ন হয়েছে, মুসলমানদের ভিতরে ওয়াহান ঢুকছে, সেই ওয়াহানটা কি? এক সাহাবী বললেন, ওগো নবীজি, ওয়াহানটা কি? তখন নবীজি বললেন, ওয়াহানটা হলো ক্বালা হুব্বুদ দুনিয়া। ওয়াহান অন্তরে ঢোকার কারণে অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত বেড়ে গেছে, দুনিয়ার মহব্বত বেড়ে গেছে, যার কারণে দুনিয়ার সম্পদ আমার অর্জন করতে হইবে, যা ইচ্ছা তা আমি করব, কিন্তু দুনিয়ার সম্পদের দরকার। ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহান কাকে বলে? ওয়াহান হলো দুইটা জিনিস, একটা হলো দুনিয়ার প্রতি মহব্বত, আরেকটা হলো ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে অপছন্দ করা। কেউ মৃত্যুকে পছন্দ করে না, সবাই মনে করে আরো বেঁচে থাকতে হবে, প্রয়োজনে আমার ঈমান আমল জলাঞ্জলি দিও, কিন্তু এই জিনিসটা চিন্তা করে না আমার মরণ যখন হওয়ার তখনই হবে। গোটা পৃথিবীতে অন্যায় হচ্ছে কেন? অন্যায়টাকে আমরা প্রশ্রয় দিই, মনে করি আমি বাধা দিতে যাব, প্রতিহত করতে যাব, আমারে মেরে ফেলাবে। আরে আপনার জানের বিনিময়ে যদি আরো 1 লক্ষ মানুষ নিরাপত্তা লাভ করে, তাহলে আমার জান চলে যায়, অসুবিধা কি? আর আমি এই কাজ করলে আমার জান চলে যাইব, এটা আমি চিন্তা করতে পারি না। আমার মরণ যদি আল্লাহ পাক এখানে লিখে থাকে, এই কাজ না করলেও মরণ হবে, কিন্তু আমরা অনর্থকই মৃত্যুটারে ভয় পাই। এই মৃত্যুর ভয়ের কারণে অন্তরে ওয়াহান ঢুকছে। তাই গোটা পৃথিবীতে মুসলমানেরা আজকে কাফেরদের সামনে খেলনার পাত্র হয়ে গেছে। কেন? মুসলমানদের ভিতরে ওয়াহান ঢুকে গেছে। ওয়াহান কাকে বলা হয়? দুনিয়ার মহব্বত, আরেকটা হলো মৃত্যুকে অপছন্দ করা। আর ঈমানওয়ালা যারা, প্রকৃত ঈমানওয়ালা, তারা দুনিয়াকে মহব্বত করে না আর মৃত্যুকে অপছন্দ করে না। তারা মনে করে আমি যদি শহীদ হতে পারি, আমি অন্যায়ের প্রতিবাদ করে যদি শহীদ হতে পারি, তাহলে এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আল্লাহ আমার শহীদি মৃত্যু দিও, শহীদি মৃত্যু দিও। যার কারণে সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই শহীদি মৃত্যু হয়েছে। কেন? এই যে দোয়া করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামী খেলাফত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন গোলাম আইসা হত্যা করবে, প্রশ্নই ওঠে না। এই সাহস পাইল কেন? কেন পাইছে? ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলে দিয়া সারা জীবন দোয়া করছেন, আল্লাহ গো তুমি আমারে শহীদি মরণ দিও, শহীদি মরণ দিও। ওই গোলামে যদি দেয়া তারে শহীদ না করতেন, তাহলে তো তিনি শহীদি মরণ পাইতেন না। অতএব আল্লাহ পাক তার দোয়া কবুল করেছেন। আমাদের পূর্ববর্তীরা শহীদ হওয়ার জন্য দোয়া করতেন, আর আমরা মরণটারে অপছন্দ করি। আরে দ্বীনের জন্য যদি আমার মরা লাগে বলবো, একবার নয়। সাহাবায়ে কেরামের অবস্থা তো এমন, সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার পরে আল্লাহর দরবারে যায় বলবি, আল্লাহ তোমার দ্বীনের জন্য শহীদ হয়ে এত ভালো লেগেছে, আমাদেরকে যদি তুমি হাজার হাজার জীবন দিতা, এই হাজার হাজার জীবন তোমার দ্বীনের জন্য আমরা বিলায়া দিতাম। এই তো ছিল তাদের অবস্থা। আমাদের অন্তরে ওয়াহান ঢুকছে, বাঁচতে কিন্তু পারতেছি না। মরণ যখন হওয়ার তখনই হবে। বাকি আমাদের এই ওয়াহানের কারণে গোটা পৃথিবী মুসলিম উম্মাহ নির্যাতিত হবে। সব গোটা পৃথিবী মুসলিম উম্মাহ যদি ঐক্যবদ্ধ হয় যে আমরা আর কোনো আক্রমণ নির্যাতন সহ্য করব না,
তাইলে 250 কোটি মুসলমান। আমার ভাইরা একটু হিসাবটা মিলায় নেন, ভারত কত বড় দেশ, এদের মানুষ কত বেশি, সেনাবাহিনী কত বেশি, এর তুলনায় পাকিস্তান কত ছোট্ট দেশ, একটা প্রদেশের সমানও না। তারপরেও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহস পায় না, কারণ ইমানের পাওয়ার এটা। যার কারণে জিদ নিজের দেশের মধ্যে বোমা মাইরা জিদ মিটাইতেছে। এটাই আমি বললাম আমার ভাইরা, মুসলমানদের পাওয়ারটা কি আলাদা। গোটা পৃথিবীর মুসলমান 250 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ